দীপ্তি, বাহ ভারী মিষ্টি নাম তো তোমার। আমার মনে ছোট মানুষ তো নাই ওখানে দিয়ে গেছে গা। আচ্ছা চলো ওর খুঁজে দিই। মেয়েটা অনেক সুন্দর, খুঁজে পাওয়া যেতেছে না। এক কাজ করে শোনো, এলাকার সবাই মিলা একটু খোঁজাখুঁজি করি। আরে ও তো হারাই গেছে, ওর তো খুঁজে পাওয়া যাইতেছে না। তুই কই গেছিলি? আর কইস না, ও তো কইতাছে যে পরেই কাছে গেছিল। বলো তো এটা কি? বলো হাত। এটা কি? বলো মোমবাতি। হ্যাঁ বলো এটা কি? বলো এটা বিদ্যুৎ। এটা ট্রেন। হ্যাঁ সুন্দর। বলো আম পাতা জোড়া জোড়া। মারবো চাবুক, চড়বো গোড়া। হ্যাঁ ওরে বাবু সরে দাঁড়া। হ্যাঁ আসছে আমার পাগলা গোড়া। পরে বলো পাগলা গোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। হ্যাঁ সুন্দর, ভালো পারছো। তুমি এই জায়গায় পড়ো, আমি গোয়ালঘর তালা দিয়ে আসি। আচ্ছা মা, মা আমরা গেলাম, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। এই যে আপু, তোমার নাম কি? দীপ্তি, বাহ ভারী মিষ্টি নাম তো তোমার। তুমি দেখতে কত কিউট, আমার কিন্তু তোমাকে অনেক ভালো লেগেছে। তুমি কি আমার সাথে যাবে? ও বাবা, তুমি আমার সাথে যাবে তাহলে তো খুব ভালো হবে। তোমাকে নিয়ে আমি পরিরাজ্য ঘুরবো, ঠিক আছে? আর আমি তোমাকে পরিজামা দেব, যেটা দিয়ে তুমি আকাশে উড়বে। তাহলে চলো আমার সাথে। দীপ্তি, তোমার পর আসে কি ব্যাপার? দীপ্তি যে জায়গায় বয়স হয়ে গেছিলাম। মা দীপ্তি কি ঘরে? হ্যাঁ কিসে? ওর নিয়ে জায়গায় রেখে গেছি। কই ঘরে রাখছো নাকি? করে রাখছ মানে? তুই দীপ্তির কাছে ছিলি না? আর আমি তোমার না কইলাম যে দীপ্তি এনে থাক, আমি গোয়ালঘর তালা দেই। ওর তালা দিতে গেছি। আমি তো রান্না করতেছি। কি কও ওখানে গেল বাবা? ও তো ঘরেও নাই। আরে ঘর তো একটা, ও কি খুলতে পারবো নাকি? বুঝলাম না এই টাইমে ওখানে গেল। তোমার আমি কই গেলাম? ঘরে তো নাই। কি কও? গেল কই? মা আমার মনে ছোট মানুষ তো নাই ওখানে দিয়ে গেছে গা। আচ্ছা চলো ওর খুঁজে দিই। দীপ্তি, 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 এই দাঁড়া, তোরা কি আমার বোন দীপ্তির দেখছো? না না তো। কস কি? কি গো? কেন দীপ্তি হইছে দীপ্তি? আরে দীপ্তির বয়রে আমি গোয়ালঘর তালা দিতে গেছিলাম। হ্যাঁ দীপ্তি নাই, সারা বাড়ি খুঁজছি কিন্তু কোনো জায়গায় পাই নাই। বাড়ির আশেপাশে সব জায়গাতে খুঁজছি কিন্তু পাই নাই। কোষ কি ছোট মানুষ এত রাতের বেলা কই কাছে যাবো? আমি তো বুঝতেছি না। একটা কাজ করো না মা, তোমরা তো ওই দিকে যাইতেছো, একটু ভালো করে তোমরা একটু আশেপাশে খুঁজে দেখো। আমরা ওই দিকটা যাচ্ছি। আপনারা এইদিকে খুঁজে পাইলে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে এসো। চল আমরা একটু খুঁজে দেখি। ও ছোট মানুষ কইছে গেল? দীপ্তি রাসেল, এটা শেষ করে ভালো হইলো। এলাকার সব জায়গায় প্রায় সবাই আছে, আমার ঘরে বাদ আছে। এটা শেষ করতে পারলেই বাঁচে, তাই না? আচ্ছা ঠিক আছে চলো। ভাই, মামা দীপ্তি দেখছেন? কি কোন ভাবি, দীপ্তির দেখুন কেমনে? কে দীপ্তির কি হয়েছে? আর কই না ভাই, আমার কোলাটা মায়ের পড়াইতে বসে গোয়াল ঘরে গেছিল তালা দিতে। আমি তো ছিলাম রান্না করে, আইসা দেখে যে নাই। হায় হায় ভাবি, এটা কি কোন? এত সুন্দর একটা মাইয়া পাইতেছেন না, এটা কোনো কথা হইলো? সব জায়গায় খুঁজে দেখছেন? সব জায়গায় দেখছি এবং এখন পর্যন্ত খুঁজতেছি, পাইতেছি না কোথাও। ওইদিকে দেখছেন কি? না ভাবি, কি কোন? আমরা তো ওইদিক গেলাম, তাই না রাসেল? হ্যাঁ ওই দিক থেকে আসলাম। আমরা দেখলাম না। আচ্ছা ঠিক আছে ভাবি, একটা কাজ করেন, আপনারা এদিক খুঁজেন, আমি এলাকাবাসী নিয়ে এদিক খুঁজে দেখতেছি। রাসেল আয় তো। চলো চলো। বড় ভাবলা গাইয়া গেল মনে রে, বড় ভাবলা গাইয়া গেল মনে রে, মনে আরে থামেন। আরে সাগর ভাই থামো, কি ব্যাপার কই গেতেছ? বাউল গানে গেতাছি পুপারা ভালো গান হবো। শোনো, বাউল গানে যাব না, একটা ঘটনা ঘটছে। কি করো না আল্লাহ, কি হলো? কার আগুন ধরলো? কার ঘরে পুড়ে গেল? আরে ভাই ওইটা হয় নাই, শোনো ওই যে দিহানের দীপ্তি আছে না ছোট্ট একটা, হ্যাঁ ওইটা বলে পায় না। হ্যাঁ কও কি?
আঙ্গুর দেশে ছাগল ধরা ঢুকছে রে, আমারে বাঁচাও কে। আরে সাগর ভাই তুমি এরকম করো না তো, সিরিয়াস হও। বিষয়টা হচ্ছে কি জানো, পিচ্ছি মানুষ, মেয়েটা অনেক সুন্দর, খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কাজ করে শোনো, এলাকার সবাই মিলা একটু খোঁজাখুঁজি করি। চলেন। মেলা সুন্দর, জিন পুরিয়ে তো নিয়ে যায় নাই। আরে সাগর ভাই তুমি অতিরিক্ত কথা কই না তো, কি হয়েছে ওটাকে পরে দেখা যাবে না, আর খুঁজে দেখি। কও কি তিহানের বোন, মানে আমাকে বাঁচতি খুঁজে দেখান লাগবো, ন যাই। হ্যাঁ সাগর ভাই চলো। তাড়াতাড়ি হো, বলখানে যান আজকে। দীপ্তি 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 আরে দীপ্তি দেখছিস তোরা? দীপ্তি না তো, দীপ্তি দেখি না, কে কি হয়েছে? আরে দীপ্তির খুঁজে পাইতাছি না, গোলগেট তালা দিয়ে থুয়ে গেছিলাম, কিন্তু তারপরে আর দেখতে নাই। আমার মা এত ছোট মাইয়া চাচি গেল গো। আপনি কাঁদেন না, চাচি আপনি বাইতে যান, দেন চল দীপ্তির খুঁজে দিই। হ্যাঁ চল মা, তুমি চিন্তা করো না মা, আমরা খুঁজে বাই করে নিয়ে আইতাছি, যাও চল তাহলে। ভালো জায়গা খুঁজে শুধু ভালো জায়গা। মাইয়াটা আমার গেল কই, এত ছোট মাইয়া। যাই আমি বাইতে যাই, যদি বাইতে এসে থাকে আবার। দীপ্তি দীপ্তি কাকা একটু দাঁড়াও, দিহানের বোন দীপ্তিরে দেখছো? দীপ্তি না? আরে ও তো হারাই গেছে, ওরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ হারাই গেছে? ও তো পিচ্ছি বলহান, ও থাকো বাসায়, ও হারাবো কেমনে? তা জানি না, কিন্তু দিহান বলে ওরে রাইখা গোল করে গেছিল, তারপর থেকে আর দীপ্তিরা পাওয়া যাইতেছে না। ও, তুমি কি দেখছো দীপ্তিরে? না না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, ওইদিকে যাই একটু দীপ্তিরে খুঁজো, যদি দীপ্তিরে পাও তাহলে সোজা চাচির কাছে যাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চল আমরা ওইদিকে খুঁজি। দীপ্তি এই যে, এবার আমরা তোমাদের পাশে এসেছি, এখানে বসো। তুমি এই জায়গায় থেকে পড়াশোনা করো, ঠিক আছে? তারপরে তোমাকে এসে আবার আমি মাঝে মাঝে নিয়ে যাব। এই না তোমার বোন। আচ্ছা বোন বলো তো, আমার সাথে ঘুরতে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? খুব ভালো, ঠিক আছে তুমি এখানে পড়াশোনা করো, আমি আসি। আমার যখন মাঝে মাঝে তোমাকে দেখতে মন চাইবে তখনই তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি এবার আসি। দীপ্তি কি রে মা, তুই কই গেছিলি? তোর কত খুঁজলাম। কি রে মা, এত সুন্দর লাল জামা, তাও অনেক দামি, আবার গহনা, এগুলো তোমার কে দিছে? পরি? হ্যাঁ, কোন পরির কথা কইতেছে? পরি না, আমি তো কাউকে চিনি না আমি। হ্যাঁ যাই হোক, আমার মেয়েরও তো আমি কাছে পেয়েছি। আয় মা, আমি আর তোরা কোথাও যেতে দিব না। মা দীপ্তি তুই কোথাও বাইরা? দীপ্তি বোন আমার, তুই কই গেছিলিস? আর কইস না, ও তো কইতাছে যে পরে কাছে গেছিল, কিন্তু আমি বুঝলাম না এটা কোন পরি। পরি নাম তো আমার গ্রামে কেউ নাই। মা আমি বুঝতে পারছি, আসলে হয়েছে কি এই রাত করে ওই পরি বাচ্চা করে নিয়ে যায়, আমি এগুলো অনেক শুনছি। আর এটা আসমানের পরি, ওরা নিয়ে গেছিল, তাড়াতাড়ি ওরা নিয়ে যায় ভালো একটু কবিরাজ দেওয়া হইতেইব, আর নয় হুজুরের কাছ থেকে পানি ভরা খাওয়াইতেইব। হ্যাঁ তুই ঠিকই কইছিস। ওরে হুজুর কাছে দিতে গো, দিতে পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি, কিন্তু ওরে না হুজুর কাছে যেতে হইব। তোরা চল আমার সাথে। আয় চল।